ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কুমার মঙ্গল ঠিক 13ই সেপ্টেম্বর এই তুলা রাশিতে প্রবেশ করেছে। 27শে অক্টোবর 2025 পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং আপনাদের ঠিক এটি পঞ্চম ভাব, নিজে এই জায়গায় ষষ্ঠপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থান। এবং তাছাড়া বৃহস্পতি আপনাদের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এখন রাশি বা লগ্নভাবে অবস্থান করছে। যে বৃহস্পতি নিজে কিন্তু ধনকারক গ্রহ এবং নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে দৃষ্টি পড়ায় এবং বুধও আপনাদের রাশিপতি গ্রহ ঠিক 3rd অক্টোবর প্রবেশ করবে, এই পঞ্চমভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে এবং আপনাদের ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে। ভোগ, লোভ, লালসা এবং হঠাৎ যে কোনো ঘটাবার যে কারক সে হচ্ছে রাহু। রাহু এখানে নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করলো, অষ্টমভাবের নির্দেশক। রাহু বৃহস্পতির নক্ষত্রে, সেই রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকা এবং মঙ্গলের উপরে থাকা এবং বৃহস্পতির উপরে থাকা, বৃহস্পতিও মঙ্গল এবং রাহুর উপরে থাকা, রাশিপতির সঙ্গে দৃষ্টি দেওয়া এবং তাছাড়া পার্থিব জগতের যাবতীয় প্রেম, প্রীতি, সৌন্দর্য এবং শুক্রের উপরে দৃষ্টি দেওয়া। এই শুক্র এবং বৃহস্পতি সাধারণত নৈসর্গিক শুভকারক গ্রহ, এদের উপরে দৃষ্টি থাকায় রাহুর এবং যে রাহুর সংযোগ ঘটছে অষ্টম ভাব, যে কোনো ফাটকা বলুন, লটারি বলুন, হঠাৎ যে কোনো অপ্রত্যাশিতভাবে অর্থ আনার জায়গাটা কিন্তু নির্দেশ করে থাকে। এবং রাহুও এখানে যেরকম শুক্রের সঙ্গে বা বৃহস্পতির সঙ্গে সংযোগ, মঙ্গলের সঙ্গে সংযোগ, এদের সঙ্গে সংযোগ ঘটার জন্য আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অকস্মাৎ বহু অর্থপ্রাপ্তি কিন্তু এই যোগে কিন্তু ঘটায় এবং বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটার জায়গা কিন্তু রয়েছে। তাছাড়া কার ভাগ্যে, বিশেষ করে কার ভাগ্যে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, তবে যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন, তবে একটির বেশি দুটি কাটার জায়গা আমি কখনোই বলি না। এবং বিশেষ করে এক দোকান থেকে আপনারা লটারির টিকিট কাটবেন না, বিভিন্ন দোকান থেকে কাটবেন, কারণ আপনার ভাগ্যের সঙ্গে তার ভাগ্যও কিন্তু জড়িয়ে রয়েছে। তার ভাগ্যে সে যদি সেই টিকিটটা চুজ করে নিয়ে এসে সে যদি বিক্রি করে, আপনার ভাগ্য জড়িয়ে একসঙ্গে কিন্তু ফলটা উঠে আসে। তবে যারা টিকিট কাটেন একটার বেশি দুটো কাটবেন না, কারণ দেখবেন এখানে যে এই যে গ্রহগুলো বললাম, যে রাহু, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতি বুধের সংযোগ ঘটছে। এই যে এরাকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় গোচরে যে জায়গাতে পাস করছে এদের সংযোগে হয়তো অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ বা অকস্মাৎ কোনো অর্থ জায়গাটা কিন্তু উঠে আসার জায়গা দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং তাছাড়া এই যে মেন দশা এবং অন্তর্দশা, দশা এবং অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফল পাই। এটি হচ্ছে পূর্বজন্মের অ্যাকচুয়াল কর্মফল। যখন এই যে পূর্বজন্মের কর্মফল কেন বলার উদ্দেশ্য, যখন কোনো জাতক জন্মগ্রহণ করে ঠিক সেই মুহূর্তে যখন আলো এবং বাতাস এই ব্রহ্মাণ্ডের বহন করলো, সেই মুহূর্তে একটি নক্ষত্র রান করে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন তার থেকেই দশা অন্তর্দশা কিন্তু শুরু হয়। দশাকে ভেঙে অন্তর্দশা, অন্তর্দশাকে ভেঙে প্রত্যুদশা, সূক্ষ্মদশা পর্যন্ত এটা কিন্তু ভাঙা যায় এবং এই অনুযায়ী কিন্তু তার ঠিক জীবনটা কিন্তু চলতে শুরু করে। তা সে কখনো ভালো কখনো মন্দ। এবার আপনার এই মুহূর্তে যদি এদের দশা চলে, যেমন রাহু, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, এদের দশা, অন্তর্দশা, প্রত্যুদশা এদের মধ্যে যদি চলে এবং জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকে, তাহলে এই মুহূর্তে এই
এখানে যে যোগগুলো সৃষ্টি হচ্ছে এই যোগের মধ্যে আপনারা কিন্তু কিছু না কিছু অর্থ বা ভাগ্য উন্নতি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল এই জায়গায় অবস্থান করছে, 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। দেখুন প্রথমে মঙ্গল নিজের নক্ষত্রে ঠিক 13ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল দেখুন পঞ্চম ভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের নির্দেশক, এবং এই জায়গায় দৃষ্টি দিচ্ছে আপনার লাভ ভাবের উপরে, দ্বাদশ ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে মঙ্গলের, এবং তাছাড়া মঙ্গলের অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকায় এখানে যেটা ফল উঠে আসবে দেখবেন, তীক্ষ্ণ বুদ্ধি ও উদ্ভাবনী শক্তি কিন্তু এই জায়গায় মঙ্গল প্রদান করবে, এবং বিশেষ করে বৃথা ব্যয়ের প্রবণতা ঠিক এখানে ঘটাবেই, এবং চঞ্চলতা, হঠকারিতা এইগুলো কিন্তু এসে যাবে আপনাদের মধ্যে, এবং স্ত্রী এবং পুত্রের দ্বারা কিছু না কিছু অসুখী করাবে, এবং ক্রোধ এবং ভয়ের সৃষ্টি কিন্তু এই জায়গায় কিন্তু ঘটবে। কাজকর্মের উন্নতি এবং ট্রান্সফারের যোগও কিন্তু এখানে নিয়ে আসবার সম্ভাবনা। পড়াশোনায় ব্যাঘাত কিন্তু এই জায়গায় ঘটাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং মাতার জন্য কোনো না কোনো চিন্তা এই জায়গায় কিন্তু চলে আসবে। ঠিক মঙ্গল যখন রাহুর নক্ষত্রে বিশেষ করে যাবে তখন কিন্তু মঙ্গল যে রাহুর নক্ষত্রে এখানে 24শে সেপ্টেম্বর থেকে অক্টোবর 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে। দেখুন মঙ্গলকে আগেই বলেছি পঞ্চম ভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, একাদশ ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের উপর দৃষ্টি, একাদশ ভাব এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি। রাহু আপনাদের ঠিক নবম ভাবে বসলো, অষ্টম ভাবের নির্দেশক, এবং দশম ভাবেরও উপরে দৃষ্টি, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, এখানে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, এবং রাশি ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে। এই জায়গায় সাধারণত যে ফলটি মঙ্গল রাহুর মাধ্যমে আপনাদের প্রদান করবে, বিশেষ করে আত্মীয় স্বজন থেকে কোনো লাভের সম্ভাবনা আনতে পারে, এবং গুপ্তবিদ্যায় সফলতা এবং কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা, হঠাৎ লাভ, লটারি, শেয়ার এবং ফাটকা থেকে কিছু না কিছু হবার সম্ভাবনা, ভ্রমণের যোগ ঘটাতে পারে, এবং সুস্বাস্থ্যের অধিকারী করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যোগও কিন্তু দেবে। তবে এখানে লটারি, ফাটকা যখন আমি একবারই আলোচনা করছি, দেখুন এরপরেই কিন্তু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এখানে রাশিভাবে অবস্থান করলো, আপনাদের এখানে সপ্তম ভাবের নির্দেশক এবং কর্মভাবের নির্দেশক, মানে এবং তাছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপরে থাকছে, সপ্তম ভাবের উপরে থাকছে, এবং নবম ভাবের উপরে থাকছে, এবং দশম ভাবেরও নির্দেশক যেহেতু বৃহস্পতি। এই জায়গায় বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল সাধারণত জাতকের বুদ্ধি এবং কথাবার্তা খুব সুন্দর হবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে, এবং গৃহে সুখ শান্তি লাভের জায়গা নিয়ে আসবে। তবে লটারি, ফাটকা, শেয়ারের যোগও কিন্তু আপনাদের এই বৃহস্পতি নক্ষত্রে থাকছে, এবং কাজকর্মে সফলতা এবং অগ্রগতি, এবং রোগ থেকে আরোগ্য লাভ এই জায়গাটাও কিন্তু নির্দেশ করবে, এবং উত্তম খাদ্য, ধন, যানবাহন লাভও কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায়। বিশেষ করে দেখবেন কোন কোন সময়টা আপনারা পেতে পারেন। বৃহস্পতি আপনাদের যখন পঞ্চম ভাবে, অর্থাৎ এই জায়গায় 3টি নক্ষত্র রয়েছে, যেমন 3টি নক্ষত্র হচ্ছে 24, 25, 26, আপনাদের অর্থপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সেই অর্থপতি গ্রহ চন্দ্র যখন এই পঞ্চম ভাবে 24, 25, 26 তারিখে প্রবেশ করবে, সেই সময় কারো না কারো যাদের দশা, অন্তর্দশা এবং জন্মকালীন এই গ্রহগুলো যদি শুভ বলবান থাকে তাদের ক্ষেত্রে কিছু না কিছু অর্থ, বা অনেকের ক্ষেত্রে বড় অর্থ জায়গাটাও কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং তাছাড়া এই অষ্টম ভাবে দেখবেন, এখানে অষ্টম ভাবে মঙ্গলেরও কিন্তু নির্দেশ করবে। এখানে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, শুধু এখানে ধনিষ্ঠা নক্ষত্রও কিন্তু দেওয়ার সম্ভাবনা দিতে পারে। কুম্ভে বৃহস্পতি নক্ষত্র রয়েছে, এখানে যেই কুম্ভেতে এটা নবম ভাব হলো, যেহেতু রাহুর সঙ্গে সংযোগ করছে, এখানে অনেকের ক্ষেত্রে হয়তো শতভিসা এবং আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অনেকের ক্ষেত্রে উঠে আসার জায়গাটা এখানে 4-5 তারিখ পড়বে। এবং মিথুন রাশিতে বিশেষ করে আপনাদের যখন রাশিভাবে যাবে,
রাশিভাবে যখন যাবে তখনও কিন্তু ঘটনাটা ঘটাবার সম্ভাবনা দেবে। এখানে মিথুন রাশিতে 12 এবং 13 তারিখ, আর এই জায়গায় আপনাদের ঠিক লাভভাবে যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে এই ডেটগুলোতে বা এই সময়ে আপনাদের বা এই জায়গা দিয়ে যখন চন্দ্র প্রবেশ করবে, এদের এই সময়ে আপনাদের কিছু না কিছু ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে, হয় লটারি, ফাটকা, শেয়ার থেকে। এবং এই জায়গায় চন্দ্রের সঙ্গে কানেক্টেড করলে, এবং বিশেষ করে আমি একটা কথাই বারবার বলছি, আপনারা বেশি টিকিট কাটবার নেবেন না। একটার বেশি যার ভাগ্যে থাকবে একটাতেই দেবে, এইটুকু আমি বলতে পারি, কারণ এটার আমি পক্ষপাতী নয়। হ্যাঁ, এবং যেহেতু যোগটা এখানে উঠে আসছে, অনেকে কেটে থাকেন, হয়তো এই সময় পিন পয়েন্টে ওই সময় কাটলে অনেকের ক্ষেত্রে যাদের দেখবেন বিশেষ করে এদের দশা অন্তর্দশা চললে বা এদের গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে আপনাদের জায়গাটা উঠে আসবার সম্ভাবনা দিতে পারে। সেই কারণে আমার বলা, আমি কাউকে ইনপেস করছি না আপনারা লটারির টিকিট কাটুন বলে, তবে আপনাদের ঠিক বেশি নয়, একটার বেশি দুটো কাটবেন না। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।